বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ডেল্টা অঞ্চলে অবস্থিত। উত্তরে হিমালয়, চারপাশে বিশাল নদী ব্যবস্থা, যে কারণে গ্রীষ্মকালীন বর্ষার পাহাড়ি ঢল মিলেই নদীগুলো প্লাবিত হয়। এই বন্যার প্রধান কারণগুলো হল অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল, উজান থেকে অতিরিক্ত পানি প্রবাহ, নদীর পলি জমে নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অপরিকল্পিত বাঁধ ও সেতু নির্মাণ। এই সব মিলিয়ে প্রতি বছর দেশের প্রায় 1/3 এলাকা কোনো না কোনো সময় পানির নিচে তলিয়ে যায়। বন্যা শুধু পানির স্রোত নয়, এটি জীবনের স্রোত থামিয়ে দেয়। ফসলি জমি ডুবে যায়, গবাদি পশু মারা যায়, ঘরবাড়ি ভেসে যায়। পানি দূষিত হলে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগের মতো মহামারী ছড়িয়ে পড়ে। প্রতি বছর গড়ে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয় কৃষি ও অন্যান্য অবকাঠামোতে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে নিম্ন আয়ের মানুষ, যারা বন্যার পর পুনরায় ঘুরে দাঁড়াতে বছরের পর বছর লেগে যায়। বন্যা মানে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানবিক দুর্ভোগের গল্প। আমাদের চারপাশে রয়েছে 3টি বিশাল বিশাল নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এগুলো প্রতি বছর তুষারগলিত পানি ও বর্ষার বৃষ্টিতে পূর্ণ হয়ে বাংলাদেশের দিকে নেমে আসে। প্রায় 93% নদীর উজানের পানি আসে ভারত, নেপাল, ভুটান ও চীন থেকে। অর্থাৎ পানি নিয়ন্ত্রণে আমাদের ক্ষমতা খুব সীমিত। বাংলাদেশে বন্যার অন্যতম কারণ হলো মৌসুমী বায়ু। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে দেশে গড়ে 2200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে এই বৃষ্টি আরও বেশি। পাহাড়ি ঢল আর আকস্মিক ভারী বর্ষণ মিলে নদীর পানি দ্রুত বেড়ে যায়, ফলে প্লাবিত হয় বিশাল এলাকা। বাংলাদেশের নদীর উৎসের বড় অংশ বিদেশে। হিমালয় অঞ্চলে যখন প্রচুর তুষার গলে, তখন সেই পানি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার মাধ্যমে বাংলাদেশে ঢুকে পড়ে। ভারত ও নেপালে অতিবৃষ্টি হলে কয়েকদিনের মধ্যেই এর প্রভাব পড়ে আমাদের দেশে। পানি ব্যবস্থাপনার অভাবে এই প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় না। বছরের পর বছর নদীতে পলি জমে নদীর তলদেশ উঁচু হয়ে যাচ্ছে। এর ফলে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। নদীর মাঝখানে চর তৈরি হওয়ায় প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পানি তীর ছাপিয়ে গ্রাম শহরে ঢুকে যাচ্ছে। সমুদ্রের ঘূর্ণিঝড় উপকূলে প্রবল ঢেউ তুলতে পারে, যাকে বলে জলোচ্ছ্বাস। এটি উপকূলীয় এলাকা প্লাবিত করে ভয়াবহ বন্যা সৃষ্টি করে। শহরের ড্রেন ও নালা যদি পর্যাপ্ত না হয়, ভারী বৃষ্টিতে পানি বের হতে পারে না, ফলে রাস্তায় জমতে জমতে বন্যার মতো পরিস্থিতি তৈরি করে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে হিমবাহ দ্রুত গলে নদীতে অতিরিক্ত পানি যোগ করে। এটি দীর্ঘমেয়াদে বন্যার ঝুঁকি বাড়ায়। বন্যা শুধু পানি নয়, সঙ্গে নিয়ে আসে রোগবালাই, খাদ্য সংকট, অর্থনৈতিক ক্ষতি, এমনকি মানুষের দীর্ঘমেয়াদী কষ্টও নিয়ে আসে। এটি পরিবেশের ভারসাম্যও নষ্ট করে দেয়। বন্যা প্রতিরোধে প্রয়োজনে বাঁধ নির্মাণ, সঠিক ড্রেনেজ ব্যবস্থা, বৃক্ষরোপণ এবং জনগণকে আগে থেকে সতর্ক করা। সচেতনতা ও প্রস্তুতি পারে বন্যার ক্ষতি অনেকটা কমিয়ে দিতে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বন্যার অন্যতম প্রধান কারণ। বিশাল নদীনালার দেশ হওয়ায় বর্ষাকালে পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির পানি এসে মিশে যায় পদ্মা, যমুনা, মেঘনা এ বিশাল 3টি নদীতে। কিন্তু অতিরিক্ত পানি ধারণ করার মতো জায়গা না থাকায় তা ছড়িয়ে পড়ে জনপদে। জলবায়ু পরিবর্তনের কারণে এখন বন্যা আগের চেয়ে বেশি তীব্র, বেশি দীর্ঘস্থায়ী এবং বেশি ক্ষতিকর হয়ে থাকে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়া, অনিয়মিত মৌসুমী বৃষ্টি, সব মিলিয়ে যেন প্রতি বছরই বন্যা আরও ভয়ানক হয়ে উঠছে। বন্যার পানি যখন চারদিক ঘিরে ধরে, তখন মানুষ আশ্রয় নেয় বাঁধের উপর, স্কুলে কিংবা উঁচু জায়গায়। শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে দ্রুত। অথচ বন্যাপ্রবণ অঞ্চলের মানুষেরা যেন এই কষ্টের সাথেই বেঁচে থাকতে শিখে গেছে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।